আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। এখনই গরম থেকে রেহাই মিলছে না, বাতাসে ঢুকছে জলীয় বাষ্প, মেঘের সঞ্চার হলেও কাটবে না অস্বস্তি, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। সন্ধ্যের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, অর্থাৎ এখনই স্বস্তির কোনো পূর্বাভাস আবহাওয়া দফতর দিতে পারছে না? দেখো অর্পিতা, স্বস্তির পূর্বাভাস বিকেলের দিকে পাওয়া যেতে পারে। বিকেলের দিকে যদি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়, তবে যেটা দেখা যাচ্ছে গতকালও কলকাতা শহরের ভাগ্যে কিন্তু বৃষ্টি খুব একটা জোটেনি। যদিও ঝড় হয়েছে জেলায় এবং ঝড় বৃষ্টি দুটোই হয়েছে বেশ কিছু জেলাতে। কলকাতার আশেপাশেও হুগলি, হাওড়া এবং নদিয়ার কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে এমনটা জানা গিয়েছে। আজকেও সেরকম পরিস্থিতি যদি উদ্ভূত হয়, অর্থাৎ মেঘপুঞ্জ, গতকাল যেরকমটা বিহারের উপরে ছোট ছোট মেঘপুঞ্জ তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে যত বেলা গড়াতে থাকে বড় আকার নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসে এবং তার ফলেই ঝড় বৃষ্টি হয়। আজকে সকাল থেকে যেটা পূর্বাভাস রয়েছে, জলীয় বাষ্প বাতাসে প্রচুর পরিমাণ ঢুকছে, যার ফলে ঘাম হবে, হাঁসফাঁস গরম সেটা থাকবে। ফলে অস্বস্তির যে গরম, সেই গরমটা কিন্তু আজকেও থাকছে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু আসার কথা যে সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে, সেটা দক্ষিণবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথাই বলা হয়েছে। কলকাতা শহরের কি হবে, ভাগ্যে কি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। মেঘ তৈরি হয়ে সেটা বড় মেঘের আকারের নেয় কিনা, অর্থাৎ কিউমুলোনিম্বাস মেঘ, যে মেঘ থেকে ঝড় বৃষ্টি হয়, সেই আকার নেয় কিনা সেটার দিকে নজর থাকছে আবহাওয়াবিদদের। সেটা জানা যাবে বিকেলের দিকেই। অর্পিতা, ধন্যবাদ প্রীতম।